হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কেমন প্লেইং ইলেভেন হতে পারে কেকেআর টিমের আইপিএল 2025-এ? সামনেই আইপিএলের মেগা নিলাম এবং মেগা নিলামের আগে 6টি প্লেয়ারকে ধরে রাখার পর কেকেআরের পুঁজিতে রয়েছে এখন 51 কোটি টাকা। এই 51 কোটি টাকা দিয়ে কেকেআরকে তাদের সম্পূর্ণ স্কোয়াড গঠন করতে হবে। তাই আইপিএল 2025-এ কেকেআরের কেমন প্লেইং ইলেভেন হতে পারে সেটাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। সো আমরা যদি কেকেআর টিমের বর্তমান প্লেইং ইলেভেনটা দেখি, সেখানে দেখতে পাচ্ছি যে 5টি প্লেয়ারের স্লট কিন্তু এখনও ফাঁকা রয়েছে। কোন কোন স্লট ফাঁকা রয়েছে? ওপেনিংয়ে একটি স্লট ফাঁকা রয়েছে, এছাড়াও মিডিল অর্ডারে কেকেআরের প্লেয়ার প্রয়োজন, সেখানেও স্লট ফাঁকা রয়েছে। ফিনিশিংয়ে কেকেআরের প্লেয়ার প্রয়োজন নাই, কারণ ফিনিশিংয়ে অলরেডি রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামানদীপ সিং রয়েছে। এছাড়াও বিদেশি ফাস্ট বোলারের স্লট কিন্তু একটা ফাঁকা রয়েছে কেকেআরের স্কোয়াডে। তাই এখনও 5টি কিন্তু প্লেইং ইলেভেনের প্লেয়ার কেকেআরকে যে কোনো মূল্যে নিলামে কিনতে হবে এবং কেকেআরের পুঁজিতে রয়েছে 51 কোটি টাকা। তাই কলকাতা নাইট রাইডার্স টিমের 1 নম্বর ওপেনিংয়ে যে স্লটটা ফাঁকা রয়েছে, সেখানে কেকেআরের 1 নম্বর টার্গেট হচ্ছে জস বাটলার। হ্যাঁ ফ্রেন্ডস, জস বাটলারের জন্য অল আউট বিড করতে পারে কেকেআর টিম এবং বাটলার উইকেট কিপিং করতে পারে এবং বিধ্বংসী ব্যাটিংও করতে পারে। নিজের দমে ম্যাচও জিতাতে পারে জস বাটলার। তাই দুর্দান্ত অপশান হতে পারে কেকেআর টিমের জন্য 1 নম্বর ওপেনিং স্লটে। এবং কেকেআরের ফার্স্ট চয়েস কিন্তু ওপেনিং স্লটে জস বাটলার থাকবে। তার জন্য কেকেআর টিম 15 কোটি টাকা পর্যন্ত বিড করতে পারে। তবে অকশন কিন্তু ডাইনামিকের খেলা, এখানে আরও অনেক ফ্র্যাঞ্চাইজিগুলো তারাও কিন্তু টাকা নিয়ে বসে থাকবে। তাই কেকেআর টিম যে প্ল্যান করে যাবে সেই প্ল্যান অনুযায়ী কাজ নাও হতে পারে। তাই প্ল্যান এ যদি কাজ না করে, সেক্ষেত্রে কেকেআরের প্ল্যান বিও থাকা উচিত। প্ল্যান বি কী থাকবে? যদি জস বাটলারকে কেকেআর 15 কোটির মধ্যে না পায়, সেক্ষেত্রে দ্বিতীয় অপশান হবে ফিল সল্ট। অর্থাৎ 1 নম্বর ওপেনিং স্লটে জস বাটলার না হয় ফিল সল্ট, এই দুজনের মধ্যে একজনকে কনফার্ম রূপে কেকেআর তাদের স্কোয়াডে নিয়ে আসতে চলেছে। এবং 2 নম্বরে তো সুনীল নারিন রয়েছেই, অর্থাৎ 3 নম্বর স্লটটা কিন্তু কেকেআরের ফাঁকা রয়েছে। তাই 3 নম্বর স্লটে কেকেআরের চয়েস হিসেবে কে রয়েছে? ভেঙ্কাটেশ আয়ার ও নীতিশ রানা। হ্যাঁ ফ্রেন্ডস, এই দুজনের মধ্যে একজনকে কনফার্ম রূপে 3 নম্বরে প্লেইং ইলেভেনে ফিট করাতে চলেছে কেকেআর টিম। তবে কেকেআর টিম এই দুজনকেই তাদের স্কোয়াডে চাইবে, তবে দুজনকে আনা মুশকিল হবে কেকেআর টিমের জন্য, কারণ এই দুজনের কিন্তু প্রাইস হাই যেতে চলেছে এবারের মেগা নিলামে। তাই ভেঙ্কাটেশ আয়ার ও নীতিশ রানা এই দুজনের মধ্যে একজনের বাজেট কিন্তু কেকেআরের কাছে থাকবে 8 কোটি টাকা। এবার 4 নম্বর স্লটে কোন প্লেয়ারটি কেকেআরের জন্য বেস্ট অপশান হতে পারে? সেটা হচ্ছে রাহুল ত্রিপাঠী। হ্যাঁ ফ্রেন্ডস, 4 নম্বর স্লটের জন্য রাহুল ত্রিপাঠীর জন্য বিড করতে পারে কেকেআর টিম এবং তার জন্য ম্যাক্সিমাম বিড করা উচিত কেকেআরের 4.5 কোটি টাকা পর্যন্ত। এবং 5 নম্বরে রিঙ্কু সিং রয়েছে। তবে 6 নম্বর স্লটে কেকেআরের প্লেয়ার প্রয়োজন রয়েছে, অর্থাৎ একজন ইন্ডিয়ান ভারতীয় ব্যাটসম্যান কেকেআরের প্রয়োজন। যদি কেকেআর ভেঙ্কাটেশ আয়ার ও নীতিশ রানা এদের দুজনকে একসঙ্গে না পায়, সেক্ষেত্রে 6 নম্বরে কিন্তু একটা ভারতীয় ব্যাটসম্যান কেকেআরের প্রয়োজন। সেক্ষেত্রে ফার্স্ট অপশান কি হতে পারে? আশুতোষ শর্মা অথবা আব্দুল সামাদ বা বিজয় শঙ্কর, এই 3 জনের মধ্যে একজনকে 6 নম্বর স্লটের জন্য কেকেআরকে এবারের মেগা নিলামে কেনা উচিত এবং এদের জন্য কেকেআরের বাজেট কত হওয়া উচিত? সেটা হচ্ছে 4 কোটি টাকা। এবার 7 নম্বরে আন্দ্রে রাসেল, 8 নম্বরে রামানদীপ সিং রয়েছে, অর্থাৎ এই 2 জায়গায় কেকেআরের প্লেয়ার প্রয়োজন নেই। 9 নম্বরে হর্ষিত রানাও রয়েছে। এবার 10 নম্বর স্লটে কিন্তু কেকেআরের প্লেয়ার প্রয়োজন রয়েছে, সেখানে একজন বিদেশি ফাস্ট বোলারের প্রয়োজন কেকেআর টিমের। সেক্ষেত্রে বেস্ট অপশান কে হতে পারে? জেরল কোয়েটজি। হ্যাঁ ফ্রেন্ডস, যদি কেকেআর টিম জস বাটলারের জন্য অল আউট বিড করে, সেক্ষেত্রে মিচেল স্টারকে তো পাবে না, তাই জন্য জেরল কোয়েটজিকে অপশানে রাখা উচিত 1 নম্বরে কেকেআরের। এবং জেরল কোয়েটজির জন্য কেকেআরের বাজেট কত হওয়া উচিত? সেটা হচ্ছে 8.5 কোটি টাকা। যদি জেরল কোয়েটজিকে না পাই, সেক্ষেত্রে রিস টপলি আর একটা অপশান হতে পারে, অর্থাৎ 10 নম্বরে এই দুজনের মধ্যে একজনকে প্লেইং ইলেভেনে ফিট করতে পারে কেকেআর টিম, যদি তারা 8.5 কোটি পর্যন্ত বিড করে। এবং 11 নম্বর বরুণ চক্রবর্তী,
তো এই প্লেইং 11 এবারের মেগা নিলামে তৈরি করতে পারে কিন্তু কেকেআর টিম, যেখানে প্লেইং 11-এর 5টি প্লেয়ারের পেছনে কেকেআরের খরচ হতে পারে 40 কোটি টাকা, অর্থাৎ বাটলারের জন্য 15 কোটি টাকা পর্যন্ত যাওয়া উচিত কেকেআরের। এছাড়াও ভেঙ্কাটেশ আয়ার বা নীতিশ রানা এই দুজনের মধ্যে একজনের জন্য কেকেআরের বাজেট রাখা উচিত 8 কোটি টাকা, রাহুল ত্রিপাঠীর জন্য 4.5 কোটি টাকা। এছাড়াও আশুতোষ শর্মা, আব্দুল সামাদ বা বিজয় শঙ্কর এদের জন্য কেকেআরের বাজেট রাখা উচিত 4 কোটি টাকা এবং জেরল কোয়েটজির জন্য কেকেআরের বাজেট রাখা উচিত 8.5 কোটি টাকা, অর্থাৎ টোটাল 40 কোটি টাকা খরচ হতে পারে কেকেআরের এই 4-5টি প্লেয়ারের পেছনে। এবং 40 কোটি খরচ করার পরেও কেকেআরের হাতে থাকবে 11 কোটি টাকা। সেই 11 কোটি টাকা দিয়ে কেকেআরকে ব্যাকআপস কিনতে হবে, যেখানে আমার মতে 4টি বিদেশি প্লেয়ারকে বেস্ট প্রাইসের মধ্যে 7 কোটিতে আরামসে পেয়ে যাবে। এছাড়াও 5টি ভারতীয় প্লেয়ারকে 4 কোটিতেও পেয়ে যাবে কেকেআর টিম, অর্থাৎ কেকেআরের টোটাল স্কোয়াডে প্লেয়ারের সংখ্যা কিন্তু 20টি হয়ে যাবে যদি এই স্ট্র্যাটেজি নিয়ে কেকেআর মেগা নিলামে যাওয়া উচিত। এবং এটা কেকেআরের প্ল্যান এ হওয়া উচিত। যদি এই প্ল্যান কাজ না করে সেক্ষেত্রে প্ল্যান বি কী হতে পারে কেকেআরের মেগা নিলামে, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তবে এই প্লেইং 11 তৈরি করার লক্ষ্যে কেকেআরকে মেগা নিলামে যেতে হবে, যেখানে কেকেআরের মেন টার্গেট হওয়া উচিত তাদের যে প্লেইং 11 হবে, যে প্লেইং 11-এ নিয়মিত প্লেয়ারগুলো খেলবে তাদের জন্য বেশি করে খরচ করা, অর্থাৎ অলরেডি 6টি প্লেয়ার প্লেইং 11-এর রিটেন করা আছে, সেখানে আরও যে 5টি প্লেয়ার প্লেইং 11-এর খেলতে চলেছে তাদেরকে নিলামে কিনতে চলেছে, তাদের পেছনে 40 কোটির বাজেট রাখা উচিত, অর্থাৎ ম্যাক্সিমাম প্রাইসটা কিন্তু তাদের জন্যই খরচ করা উচিত কেকেআর টিমের, যেখানে জস বাটলারের জন্য 15 কোটি টাকা পর্যন্ত যাওয়া উচিত, জেরল কোয়েটজির জন্য 8.5 কোটি টাকা পর্যন্ত যাওয়া উচিত। তো এই স্ট্র্যাটেজিটা তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।